এবার আমরা একটা ছড়ার সাথে সাথে এগুলোকে পড়ার চেষ্টা করব। কি আছে? Once I caught a fish alive 6, 7, 8, 9, 10, then I let it go again. তাই তো? তাহলে প্রথম থেকে উপর পর্যন্ত আমাদেরকে গুনে গুনে যেতে বলছে, ঠিক কি না? তাহলে এখানে আমরা কটা বল দেখতে পাচ্ছি? একটা। তাহলে আমরা এখানে কি লিখবো? বাংলায় লিখবো 1, ইংরেজিতে কি লিখবো? 1, তাই তো? এবার এখানে আমরা কটা কলা দেখতে পাচ্ছি? 2, তাহলে 2। এখানে আমরা কি লিখবো? 2। আচ্ছা, এবার এই রিক্সাটাতে কটা চাকা দেখতে পাচ্ছি? 1, 2 আর 3টে, তাই তো? তাহলে এখানে আমরা 3 লিখবো আর এখানে লিখবো 3। এবার এই হরিণ, এটা তো হরিণ নাকি? হরিণের ইংরেজি হলো ডিয়ার। ডিয়ারের কটা পা দেখতে পাচ্ছি? 4টা, তাই তো? তাহলে এখানে হবে 4। আমরা 4টা এভাবে লিখবো। এই হয়েছে। এবার আমরা হাতে কটা আঙুল দেখতে পাচ্ছি? 5টা। তাহলে 5 তো আগের থেকেই লেখা আছে, আমরা ইংরেজিটা লিখে দিই 5। এবার আমরা একটা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি? আরশোলা। আরশোলার ইংরেজি ককরোচ। ককরোচের কটা পা? 6টা। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে আমরা লিখবো 6, এখানে লিখবো 6, তাই তো? এবার আসবে 7। 7 কি? উপরে দেখো 7 ইংরেজিতে লেখা আছে। মাছের কটি পাখনা? 1, 2, 3, 4, 5, 6 আর 7। 7টা পাখনা থাকে মাছের, তাই তো? তাহলে এখানে লিখবো 7, হয়েছে। এবার তারপরে একটা মাকড়সা দেখতে পাচ্ছি। মাকড়সার কটা পা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা। তাহলে আমরা এখানে 8 লিখলাম আর এখানে লিখবো 8। আচ্ছা, এবার একটি গাছের ডাল আছে, সেই ডালে কটি পাতা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা এখানে লিখবো 9 আর এখানে লিখবো 9। তাহলে